কুসুমের গলা চেপে ধরে তাকে অত্যাচার করলো অজয়। সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কুসুম সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় গল্পের শুরুতেই আমাদের কুসুম ইন্দ্রাণী দেবীমার শাড়ি গয়না পরে আছে। তাকে সেই শাড়ি গয়নাটা খুলতে বলছে মীনাক্ষী আন্টি। তাকে বলছে যে ওই শাড়ি গয়নাটা খুলে আমাকে পরিয়ে দাও। তারপর কুসুম বাধ্য হয়ে এক প্রকারে গয়নাটা খুলতে থাকে এবং মীনাক্ষী কাকিমাকে পরিয়ে দেয় আর বলতে থাকে, একটা কথা বলবো, আপনি কেন আমার ওপরে এত রেগে থাকেন? কোন কাকিমণি বলতে থাকে, সে তো রেগো যাবই, কারণ কাজের মেয়েকে মাথায় তোলা আমার একদমই পছন্দ হয় না। গ্রামের সাধারণ মেয়ে তুমি, সেখানেই থাকতে পারতে, এখানেই বিয়ে করে সংসার করতে পারতে, কেন এখানে আসতে গেলে? তখন কুসুম বলে, আমি দেবীমার সেবা করতে এসেছি, আর তাছাড়া আপনিও তো গ্রাম থেকেই এসেছেন এখানে। তখন কাকিমণি বলে, চুপ, একদম চুপ। এই বলে সে গয়নাগুলো পরে তাকে বলতে থাকে যে একদম ইন্দ্রাণীর মতো লাগছে আমাকে, তাই না? ইন্দ্রাণীর থেকেও বেশি সুন্দর লাগছে। এইভাবে বলতে কুসুম হাসতে থাকে মনে মনে। তারপর অন্যদিকে দেখা যায় কুসুমের সঙ্গে তার বাবা এবং তার ভাই মিলে আনন্দ করতে থাকে যে কুসুম কত একটা সাকসেস পেয়েছে ফটোশ্যুট করে। কিন্তু কুসুমের বাবা ভাবতে থাকে অজয়ের কথাগুলো, যে ফটোশ্যুট করাতে সে একদমই খুশি হয়নি। তখন অজয়ের কাছে ক্ষমা চেয়েছিল কুসুমের বাবা। তখন কুসুম এই কথাটা শুনতেই মনে মনে খারাপ লাগে, কষ্ট পায়। অন্যদিকে দেখা যায় দেবলীনা, সে আবার ফোন করেছে মীনাক্ষীকে এবং বলতে থাকে, আন্টি জব্বর খবর আছে, কুসুমের বিয়ে তো ভাঙবেই, তারপর অজয় কুসুমকে বিয়ের প্রলোভনা দেখিয়ে নিয়ে যাবে এবং তাকে গায়েব করে দেবে। আর এদিকে কাকিমণি এই কথা শুনে খুব খুশি হয়ে বলতে থাকে হাসতে হাসতে, তার মানে কুসুমের বিয়ে হচ্ছে না। পিছনে ঘুরেই দেখতে পায় কুসুম দাঁড়িয়ে রয়েছে, ঘর পরিষ্কার করছিল। এবং তখন কুসুম বলে, কি বললে তুমি ছোট ম্যাডাম? তখন কাকিমণি বলে, আমি তোমাকে কৈফিয়ত দেবো নাকি? কুসুম বলে, অবশ্যই দেবে, কারণ তুমি আমার বিয়ের ব্যাপারে কিছু বলছিলে, আমার বিয়ে হচ্ছে না, এসব মানে কি? তখন কাকিমণি বলে, আসলে বাড়ির কাজের মেয়েকে নিয়ে এত টানাটানি, বিয়ের এত তোড়জোড় লেগেছে, সেটাই বলছিলাম। সব তো এই বাড়ি থেকেই যাচ্ছে, শাড়ি গয়না সব তো বাবা মেয়েতে বেশ ভালোই বাগিয়ে নিচ্ছ। যাও এই ঘরের মোড়াগুলো পরিষ্কার করে মোছো। তারপর ইতিমধ্যে দেবলীনা বুঝতে পারে যে কুসুম হয়তো সবকিছু শুনে ফেলেছে। সে বারবার করে ফোন করতে থাকে। কাকিমণি দেবলীনাকে ফোন করে বলে, না চিন্তার কোনো কারণ নেই, কুসুম কিছুই বুঝতে পারেনি, আমি কথা ঘুরিয়ে দিয়েছি। অন্যদিকে দেখা যায় কুসুমের বাড়ি চলে আসে অজয়ের মিথ্যা বাবা মা সাজানো সেই লোক দুটি। আর বলতে থাকে, মেয়ের এই রূপ যে হবু স্বামীর কথা অমান্য করে সেদিন মন্দির থেকে না বলে চলে আসলো, এই বিয়ে হলে তো অনেক বড় খারাপ হয়ে যাবে, এই বিয়েটা আমরা ভেঙে দিতে চাই। তখন কুসুমের বাবা হাত জোড় করতে থাকে যে না, এই বিয়েটা ভাঙবেন না প্লিজ। এদিকে অজয় সামলে নেয় কিছুটা, বলতে থাকে যে ওভার অ্যাক্টিং করো না। তারপর বলে যে এরকম করবে না, তোমরা বিয়েটা ভেঙে দিও না, কারণ এটা হলে তো কুসুমের বাবা গলায় দড়ি দেবে, মানে এই বিয়েটা তো ওনার কাছে স্বপ্ন। তারপরে ঠিক হয় যে বিয়ের আগে একটা মন্দিরে গিয়ে সব কিছু পাকাপাকি করবে, সেজন্য কুসুমকে সেখানে নিয়ে যেতে চায় তার ছেলেদের সঙ্গে। কুসুমের বাবা যেতে চাইলে তার আপত্তি জানায় যে মেয়েকে একা ছাড়তে পারবেন না, এখনই স্বামীর সঙ্গে তো যাবেই, হবু স্বামীর সঙ্গে একা। এদিকে কুসুম তো মনে মনে খুব ভয় পায় যে অজয়ের সঙ্গে গেলে তো মহাবিপদ, তাকে অত্যাচার করে এদিন মন্দিরে যে খারাপ ব্যবহার করছিল। এরপর অজয় কুসুমকে বলতে থাকে ইন্দ্রাণীর সম্বন্ধে কিছু খারাপ কথা বললে কুসুম কান্না কান্না গলায় বলতে থাকে, দেবীমার সম্বন্ধে একদমই কোনো খারাপ কথা বলবেন না। তখন অজয় রেগে মেগে কুসুমের গলা চেপে ধরে বলতে থাকে, আমার মুখের উপর কথা বলার সাহস হয় কি করে তোমার? তখনই কুসুমের খুব কষ্ট লাগে। এদিকে তখন আয়ুষ্মান চলে আসে ঘরের মধ্যে এবং সেটা দেখে অবাক হয়ে যায়। তো আয়ুষ্মান কি সবটা দেখতে পায়? কি মনে হয় কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।